মডেল প্র্যাকটিস সেট অন গ্রামার এর সেট 12 এর সমাধান দেব। এর আগের যে সেটগুলি রয়েছে সেগুলির সমাধান দেওয়া হয়ে গেছে। এন্ড স্ক্রিনে প্লেলিস্টের লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। প্রথমে রয়েছে মিস্টার সেন শর্মা ড্যাশ লিভিং ইন কলকাতা সিন্স হার বার্থ। তাহলে সিন্স হার বার্থ এটা হচ্ছে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তাহলে অ্যান্সারটা হবে হ্যাজ বিন লিভিং, বাস করছে কলকাতাতে তার জন্ম থেকে। এরপরে রয়েছে হোয়েন উই রিচড দি স্টেশন দি ট্রেন ড্যাশ। প্রথমটা রয়েছে সিম্পল পাস্টে, তাহলে পরেরটা হবে পাস্ট পারফেক্টে, তাহলে এখানে হবে হ্যাড লেফট। তাহলে যখন আমরা স্টেশনে পৌঁছেছিলাম তখন ট্রেনটা ছেড়ে দিয়েছিল। এভরি সিটিজেন হ্যাজ এ ডিউটি ড্যাশ, এখানে হবে টু রেসপেক্ট হিজ অর হার ওন কান্ট্রিজ হেরিটেজ। তার যে দেশের ঐতিহ্য সেটাকে রেসপেক্ট করার দায়িত্বটা হচ্ছে প্রত্যেকটা সিটিজেনের রয়েছে। এরপর রয়েছে আর্টিকেল প্রিপোজিশন রয়েছে ড্যাশ স্টুডেন্টস, এখানে হবে দি স্টুডেন্টস অফ এ নেবারিং স্কুল আর গোয়িং টু অ্যান এক্সকারশন টু দার্জিলিং। বলছে একটি প্রতিবেশী স্কুলের ছাত্রছাত্রীরা স্কুল থেকে একটি এক্সকারশন বা ভ্রমণে যাচ্ছে দার্জিলিংয়ে। এরপরে সি এর দাগে যেগুলো ডুয়েস ডাইরেক্টেড রয়েছে এগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি, চলো। ডুয়েস ডাইরেক্টেডে প্রথমে রয়েছে হোয়ার ডিড ইউ সি দি বুক, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। হোয়ার দিয়ে রয়েছে, হোয়ারটা যেরকম রয়েছে সেরকম বসে যাবে। এরপরে ডিড ইউ সি দি বুক, ইউটা সাবজেক্ট, সিটা ভার্ব এবং দি বুক এটা হচ্ছে অবজেক্ট। সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, অবজেক্টটা শুরুতে আসবে সাবজেক্টে, তাহলে দি বুক। দি বুকের পরে ওয়াজ হবে বি ভার্ব পাস্ট টেন্সে, তো এখানে হবে ওয়াজটা দি বুকের আগে। এরপরে ভার্বের থার্ড ফর্ম সিন হবে, এরপরে প্রিপোজিশন বাই এবং সাবজেক্টটা শেষে চলে যাবে ইউ। তাহলে অ্যান্সারটা হলো হোয়ার ওয়াজ দি বুক সিন বাই ইউ। এরপর রয়েছে ইট ওয়াজ রেনিং দি চিলড্রেন কুড নট গো আউট টু প্লে, এটা কমপ্লেক্স সেন্টেন্সে করতে দেওয়া রয়েছে। তাহলে আমরা শুরু করব সেকেন্ড সেন্টেন্স থেকে। দি চিলড্রেন কুড নট এরপরে গো আউট টু প্লে, এরপরে অ্যাজও দিতে পারি বা বিকজও দিতে পারি, BECAUSE, বিকজ ইট ওয়াজ রেনিং, তাহলে অ্যান্সারটা হয়ে গেল। তাহলে অ্যান্সারটা হলো দি চিলড্রেন কুড নট গো আউট টু প্লে অ্যাজ বা বিকজ ইট ওয়াজ রেনিং। তো অ্যাজ দিয়ে শুরু করলেও হবে, অ্যাজ ইট ওয়াজ রেনিং, এরপরে কমা দিয়ে দি চিলড্রেন কুড নট গো আউট টু প্লে, এটা করলেও হয়ে যাবে। এরপরে রয়েছে রেজমি প্লেজ দি ফানিয়েস্ট রোল ইন দি শো, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি করতে বলা রয়েছে। তাহলে এটাকে পজিটিভ ডিগ্রি শুরু করলে দেখো ফানিয়েস্ট রয়েছে অর্থাৎ সুপারলেটিভ ফর্মের আগে শুধুমাত্র দি রয়েছে, তাহলে এখানে নো আদার দিয়ে শুরু হবে। তাহলে নো আদার, এরপরে রোল ইন দি শো, এরপরে প্লেস যেটা ভার্ব রয়েছে সেটা বসে যাবে প্লেজ, এরপরে শো বা অ্যাজ, এরপরে ফানিয়েস্টের পজিটিভ ফর্ম ফানি অ্যাজ রেশমি, RESHMI। তাহলে অ্যান্সারটা হলো নো আদার রোল ইন দি শো প্লেজ শো বা অ্যাজ ফানি অ্যাজ রেশমি। এরপরে ডি এর দাগে রয়েছে ফ্রেজাল ভার্ব। তো প্রথমে রয়েছে উইন্টার হ্যাজ স্টার্টেড আর্লি দিস ইয়ার, তো শীতটা তাড়াতাড়ি শুরু হয়ে গেছে এবছর। তো স্টার্টেডের জন্য এখানে যেটা হবে সেটা হচ্ছে সেট ইন হবে, তো এখানে সেট ইন হয়ে যাবে। এরপরে রয়েছে ট্রাই টু রিডিউস ওয়েস্টিং টাইম, সময় অপচয় করা বন্ধ করার চেষ্টা করো বা কমানোর চেষ্টা করো, এখানে কমানোর চেষ্টা করো। তাহলে এখানে রিডিউসের জন্য হচ্ছে কাট ডাউন হয়, তো এখানে কাট ডাউন অ্যান্সার হবে, কাট ডাউন। এরপর রয়েছে দি প্রেসিডেন্ট হোস্টেড আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, তো হোস্টেড উত্তোলন করা, তো এখানে হচ্ছে পুট আপ অ্যান্সার হবে পুট আপ।
আর এরই সঙ্গে সঙ্গে এই যে কোশ্চেন সেটটি ছিল সেট 12 এর সমস্ত সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।